হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স ফর সোশিওলজি, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা এবছর 6 সেম দিচ্ছ তাদের জন্য সাজেশন আমরা আলোচনা করব। আরেকটা পার্টও বলে রাখি, যারা 4th সেমে রয়েছে তারাও কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো। 6 সেমের এক্সামের পর তোমাদের কিছু কোশ্চেন অ্যাডিশন হবে এবং নতুন করে আরেকটা সাজেশন কিন্তু দেওয়া হবে। ওকে, তো তোমরা এগুলো আপাতভাবে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ফলো করতে পারো। চলো তাহলে আজকে আলোচনা করছি আমরা পেপার ACC B2 যাদের রয়েছে তাদের সাজেশন। দেখো, সিলেবাস সম্পর্কে তো তোমাদের একটা আইডিয়া আছে, তোমরা জানো যে 15 নম্বরের প্রশ্ন আসবে। 15 নম্বরের প্রশ্ন কটি আসবে? 15 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের 3টি। তাহলে 15 নম্বরের জন্য কি কি পড়বে? প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখো, চলক। চলক কি? চলকের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। দেখো, আমি যে বড় প্রশ্নগুলো রেখেছি, এই বড় প্রশ্নগুলো যদি তৈরি করো, এখান থেকে কিন্তু তোমরা 2 মার্কের প্রশ্নও তৈরি করতে পারবে। দেখো, চলক কি, চলকের বৈশিষ্ট্য কিন্তু 2 মার্কেও আসতে পারে। সুতরাং 15 নম্বরের জন্য যদি তৈরি করো, তাহলে তোমার 2 নম্বর, 15 নম্বর, ইভেন 5 নম্বরের জন্যও কিন্তু তৈরি করা হয়ে গেল। কারণ এই চলক কি বা চলক একটা টিকা লেখো বলে চলক দিয়ে দিল, তখন কিন্তু তোমার 5 নম্বরের ছোট করে লিখতে হবে। ওকে, তখন শ্রেণী বিভাগটা থাকবে না। শুধু মনে রাখবে, যখনই তোমার 15 নম্বরের আসবে তখন চলক কি, চলকের বৈশিষ্ট্য আর শ্রেণী বিভাগ লিখবে। আর যদি 5 নম্বরের আসে তাহলে এই দুটি লিখবে। আর যদি শুধু 2 নম্বরের আসে তাহলে তো বুঝতেই পারছো এই পার্টটা লিখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় প্রবণতা কি? সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি পাশাপাশি যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের জন্য আমি ইংলিশ টার্মগুলো বলে যাচ্ছি। হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, তাহলে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো, এর গুরুত্ব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 15 নম্বরের জন্য। কোশ্চেন নাম্বার 3, সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? এটাও আসতে পারে। স্ট্যাটিস্টিক্স কি? স্ট্যাটিস্টিক্সের বৈশিষ্ট্য বা পরিসংখ্যানের গুরুত্ব। প্রসঙ্গত বলে রাখি, এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আলোচনা করা আছে। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্লেলিস্টটা রয়েছে সেটা ফলো করলেই দেখতে পাবে। নেক্সট হচ্ছে যোজিত গড়, মধ্যমা আর প্রচুরক। দেখো, এখানে এই প্রচুরককে আমরা সংখ্যাগুরুও বাংলা বলে থাকি, ঠিক আছে? সুতরাং বাংলা কি বলা হচ্ছে, বাংলা কিন্তু প্রচুরকও আসতে পারে বা তোমাদের সংখ্যাগুরু বলেও আসতে পারে। তো সে কারণে ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে। মিন, মিডিয়ান, মোড, এই 3টি পার্ট, এই 3টি বিষয়ের মধ্যে সম্পর্ক কি। ওকে, তারপর আসছি, এখান থেকে আরেকটা প্রশ্ন আমি 100% কমন দেব, সেটাও বলে দিচ্ছি। দেখো, আপাতভাবে এই যে 3টি পার্ট, প্রথম যে 3টি প্রশ্ন আলোচনা করলাম, এই অঞ্চল থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে কনফার্ম। তারপর চলে আসছি আমরা নমুনা। নমুনা থেকে একটা প্রশ্ন আমি 100% সিওরিটি দিচ্ছি যে একটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবেই। নমুনা কাকে বলে, নমুনার বৈশিষ্ট্য এবং নমুনার ভাগ। আমি বলে দিচ্ছি কোন কোন পার্টগুলো আসতে পারে। দেখো, নমুনাকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি, সম্ভাবনা নির্ভর, সম্ভাবনা অনির্ভর। এই প্রবাবিলিটির কিছু ভাগ আছে, সেই ভাগগুলো পড়তে হবে। আর নন প্রবাবিলিটির কিছু ভাগ আছে, সেই ভাগগুলো দেখতে হবে। এই দুটো পার্ট থেকে, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা কমন পাচ্ছ। আরেকটা পার্ট যেটা, যে নমুনা থেকে আরও কিছু 5 নম্বর আছে, সেগুলো আমরা নিচে আলোচনা করব 5 নম্বরের জন্য। কিন্তু 10 নম্বরের, এই 15 নম্বরের জন্য কিন্তু নমুনার শ্রেণী বিভাগ করে আলোচনা করো বা উৎকৃষ্ট নমুনার বৈশিষ্ট্য কি, এটা আসতে পারে। নেক্সট যেটা, তাহলে এখান থেকে একটা কোশ্চেন কমন দিলাম আমি, একদম কনফার্ম ধরে রাখো। তাহলে 2টো কোশ্চেন তোমরা কমন পেয়ে গেলে। আরেকটা পার্ট আমি দেবো, সেটা লাস্টে আলোচনা করছি, 15 নম্বরের লাস্ট কোশ্চেন। মানে এই 3টি পার্টকে তোমরা বেশি গুরুত্ব দিলে 3টে 15 নম্বরে কমন পেয়ে যাবে। সামাজিক গবেষণায় সংকেতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দেখো, কোডিং কি বা কোডিংয়ের পর্যায় কি যাই আসুক, এই সংকেতকরণ সম্পর্কে যদি বলো, সংকেতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনাটা সেখানে লিখলেই তার মধ্যে তো পর্যায়গুলোও আসবে। হ্যাঁ, গত বছরের আগের বার 2022-এ খুব সম্ভবত প্রশ্ন এসেছিল যে সংকেতায়নের পর্যায়গুলি লেখো। তাহলে সংকেতায়ন কিভাবে হয়,
কোডিং সম্পর্কে যখন বিস্তারিত লিখবে তখন সেই তার মধ্যেই তো পর্যায়টা আছে, তাই না? ওকে, তাহলে যাদের এই প্রশ্নটা আমি দিয়েছি, এই কোশ্চেনটা তোমরা যারা পেইড স্টাডি ম্যাট নিয়েছো, ফুল স্টাডি ম্যাট নিয়েছো, তাদের প্রশ্নে দেখবে সামাজিক গবেষণায় সংকেতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো সেক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারটা অনেক সময় কি যদি এমন আসে যে সংকেতকরণের পর্যায়গুলো আলোচনা করো, তাহলে যেন ঘাবড়ে গিয়ে না লিখে চলে আসবে এমনটা যেন কখনোই করো না। সংকেতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যেই পর্যায়গুলো কিন্তু আছে। ওকে, তাহলে তোমরা এই বিস্তারিত আলোচনাটাই লিখে আসবে। ওকে, আরও একবার বলে রাখি, যারা ফুল স্টাডি ম্যাট নিতে চাইছো তারা পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে, একদম দেরি না করে তোমরা কল করে নিও। স্টাডি ম্যাট, ফুল স্টাডি ম্যাট তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, পিডিএফ ফরম্যাটে দিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি স্যাম্পল স্টাডি ম্যাটও দেখতে চাও সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ করে আমি স্যাম্পল পাঠিয়ে দেবো। যদি তোমাদের দেখে মনে হচ্ছে যে ভাষাগুলো যেমন ভাষায় লেখা সেগুলো পড়ে এই সময়ের মধ্যে কভার করতে পারবো, তাহলেই কিন্তু নিও, ঠিক আছে? তা না হলে এই সময়ের মধ্যে খুব অল্প সময় রয়েছে, সেই সময়ের মধ্যে যদি শেষ করতে না পারো তাহলে কিন্তু নিয়ে লাভ নেই। যেটা ফলো করছো সেটাই ফলো করো। আর যারা এখনও কোনো কিছু ফলো করোনি বা স্টাডি ম্যাট কোনো কিছু নাওনি, কোনো বই কেনোনি, কারণ সময় খুব অল্প, তো তাদেরকে বলবো খুব প্রিসাইসলি লেখা আছে স্টাডি ম্যাট, খুব ছোট ছোট করে দেওয়া, যাতে তোমাদের বুঝতে এবং লিখতে দুটোর ক্ষেত্রেই সুবিধা হয়। তো তোমরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নিও, বাকিটা আমি বলে দেবো। তারপর লেখ ও নকশা, দেখো এগুলো কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে। গ্রাফ এবং চার্ট, এর নকশা, এদের মধ্যে তুলনা 5 নম্বরে আসতে পারে। আর সুবিধা অসুবিধা যদি একসঙ্গে দেয় তাহলে 15 নম্বরে দেবে, খুব সিম্পল। তারপর চলে আসছি আমরা যেটা বললাম যে আরেকটা কমন তোমাদের আমি দেবো, 200% কমন। মানে এটা যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু এখান থেকে এটা তোমরা একদম ডিটো 15 নম্বর পাবে, ঠিক আছে? তাহলে এটা কি শিখতে হবে তোমাদের? এই সারণী থেকে মিন বের করা শিখতে হবে, মিডিয়ান বের করা শিখতে হবে এবং মোডের মান নির্ণয়। এই যে 3টি পার্ট, এই 3টি পার্ট, এই যে ডেটা স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি, এখান থেকে প্রথমে মিন বের করতে হবে। ধরে রাখো তাহলে কত করে হচ্ছে? 5 মিন মিডিয়ান মোড। ওকে, তাহলে এই হচ্ছে তোমরা এটা কমন পাবে। এই মিন মিডিয়ান মোড বের করাটা তোমরা শিখে নাও। যারা এখনও শেখোনি তারা তোমরা চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও। চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নিলে তোমরা দেখতে পাবে বেশ কিছু ভিডিও রয়েছে, সেখান থেকে আশা করছি তোমরা শিখে যেতে পারবে। আর মেম্বারশিপ না নিলেও তোমরা দেখতে পারবে, কারণ তোমরা চ্যানেলের সাবস্ক্রাইবার। তোমরা খুব শীঘ্রই 1 থেকে 2 দিনের মধ্যে সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে অল মেম্বারের জন্য। ওকে, তো সেখান থেকে তোমরা কিন্তু শিখে নিতে পারো যারা এখনও শেখোনি। কারণ আমি চাই তোমরা এই 15 নম্বর কিন্তু প্রত্যেকেই 15 তোলো। হ্যাঁ, কারণ এই নম্বরটা কিন্তু লিখে তুমি এত নম্বর কিন্তু পাবে না। তুমি যদি মিন মিডিয়ান মোড সমস্তটাই ঠিক করো তাহলে কিন্তু তুমি 15তে 15 পর্যন্ত পেতে পারো। ক্লিয়ার? চলো, তাহলে যদি এটা এরকমভাবে ডিভিশন করে দেয় তাহলে মনে রাখবে, যদি তুমি মিন আর মিডিয়ান বের করো তাহলেও কিন্তু তুমি, যদি ডিভিশন থাকে তাহলে কিন্তু 5 + 5 10 মার্কস পাবে। এটা কিন্তু মনে রাখবে, যেটা কিন্তু লিখে সম্ভব নয়। যদি তোমার মোড তুমি নাও বের করতে পারো, মিন মিডিয়ান বের করলেও কিন্তু 10 মার্কস পাবে। চলো নেক্সট পার্টে আসছি আমরা। 5 মার্কের জন্য কি দেখবে? দেখো তাহলে 15 নম্বরের জন্য আমি 3টে কোশ্চেন, একদম 3টে গুরুত্বপূর্ণ জায়গা বলে দিলাম, যে জায়গাগুলো থেকে তোমরা কমন পেতে পারো। মানে ম্যাক্সিমাম তো তোমরা 2টো পেয়ে যাবে। যদি খুব বেশি কোশ্চেন তোমাদের এই মুহূর্তে প্রিপারেশন নিতে যদি অসুবিধাও হয় তাও তোমরা 2টো পেয়ে যাবে, ঠিক আছে? 5 নম্বরে চলে আসো সমগ্রক ও নমুনায়ন। এই পার্টগুলো বারবার বলছি, এগুলো থেকে 2 মার্কস কিন্তু পাবে। আমি 2 মার্কসের কোশ্চেন আলাদা করে যদিও রেখেছি, তারপরেও আমি বলে দিচ্ছি যে এগুলো থেকে 2 মার্কস পাবে। আরেকটা পার্ট বলে রাখি, এই পার্টটা তোমরা মনে রাখবে যে স্কেলটা তোমরা দেখে রেখো, ঠিক আছে? পরিমাপ পর্যায়, পরিমাপ পর্যায়ের স্কেল। এই পরিমাপ পর্যায়ে বেশ কিছু স্কেল আমরা স্ট্যাটিস্টিক্সের মান বের করার জন্য বা গবেষণার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কি স্কেল সেগুলো? আমরা 1 নম্বর হচ্ছে নাম সূচক, যেটাকে আমরা বলি ইংলিশে বলি নমিনাল। হ্যাঁ, এটা লেভেল অফ মেজারমেন্ট, ইংলিশের যেটাকে আমরা বলছি লেভেল অফ মেজারমেন্ট। ওকে, নাম সূচক যেটা হচ্ছে নমিনাল। তারপর আসছে ক্রম সূচক। এই 4টি স্কেলের নাম এবং 4টি স্কেলের সংজ্ঞা অবশ্যই দেখে রাখবে। ব্যাপ্তি সূচক,
নাম্বার 4 অনুপাত সূচক। ওকে, এই যে 4টি স্কেল মাস্ট, এখান থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পেতে পারো। হ্যাঁ, ওকে, চলো তারপর আসছে আমরা নমুনায়নের সুবিধাগুলি লেখো। নমুনায়ন থেকে আমরা কি পেলাম? নমুনায়নের যে দুটি ভাগ, নমুনায়নের যে নমুনায়নের সুবিধা, নমুনায়নের অসুবিধা, এবং এখানে নমুনায়নের দুটি ভাগ, এবং এখানে আরেকটা পার্ট দেখবে নমুনায়নের সুবিধা এবং নমুনায়নের অসুবিধা, স্যাম্পলিংয়ের সুবিধা এবং অসুবিধা। তারপর চলে আসছি নমুনায়নের গুরুত্ব। নমুনায়ন থেকে তাহলে কি কি দেখলে? নমুনায়নের ভাগ, প্রত্যেকটা ভাগ ছোট ছোট করে দেখবে। আরেকটা পার্ট বলে রাখি যে তোমাদের যে পার্টটা বললাম প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এর যে ভাগ, সেই ভাগগুলো থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। তারপর আসছি আমরা সারণীবদ্ধকরণ। সারণীবদ্ধকরণের সংজ্ঞা। সারণীবদ্ধকরণ হচ্ছে ট্যাবুলেশন। এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন পাবে। সারণীবদ্ধকরণের উদ্দেশ্য, গুরুত্ব 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, ট্যাবুলেশন, আরেকটা পার্ট যেটা বললাম যে কোডিং, এই দুটো কিন্তু 5 নম্বরে পেতে পারো। হোয়াট ইজ ট্যাবুলেশন অ্যান্ড হোয়াট ইজ কোডিং, যেটা সংকেতায়ন আমরা 15 নম্বরের জন্য বললাম। ওকে, শুধু সংকেতায়নটা টিকা দিয়ে দিল। যোজিত গড়, মিনের একটা ভাগ। যোজিত গড়ের সুবিধা এবং অসুবিধা লেখো। তারপর আসছি উপাত্তের লৈখিক স্থাপনের গুরুত্ব, এটাও দেখে রেখো। আর মিডিয়ানের ব্যবহার এবং মোডের সুবিধা অসুবিধা। দেখো, এখানে দেখো বাংলাটা আমরা অন্য ব্যবহার করেছি, সুতরাং তোমরা ইংলিশ টার্মটা সম্পর্কে একটু ধারণা যদি তৈরি করে রাখো তাহলে বাংলাগুলো বুঝতে অসুবিধা হবে না। পরিসংখ্যানের সংজ্ঞা দাও, পরিসংখ্যানের বৈশিষ্ট্য। ওকে, এইবার চলে আসি, এই হচ্ছে মোটামুটি আমাদের 5 নম্বর। আরেকটা পার্ট বলে রাখি, এখানে তোমরা আরেকটা পার্ট দেখে রেখো, যেটা হচ্ছে যে আমাদের যে ডায়াগ্রাম, হ্যাঁ, টোটাল যে লেখচিত্র সেগুলো ভাগগুলো দেখে রেখো। যেমন লাইন ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, যেমন পাই চার্ট। ওকে, এই পার্টগুলো, এই পাই ডায়াগ্রাম, এই পার্টগুলো একটু দেখে রেখো, এর ভাগগুলো। যেমন এখানে অজীবটা দেখে রেখো। ওকে, তাহলে এই হচ্ছে 5 নম্বর। এবার আমি কিছু আসছি শর্ট কোশ্চেন। যেমন ধারণা বলতে কি বোঝো, প্রস্তাবনা বলতে কি বোঝায়, চলক কি, চলকের প্রকার, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, চলকের বিভাজন, ডিসক্রিট চলক, ধারাবাহিকহীনতা চলক বা একটা কন্টিনিউয়াস চলক বলি। এই যে মানে আমরা যে চলকের ভাগের কথা বলি, চলকের ভাগ এগুলো। ওকে, তারপর চলে আসে সমগ্র কয় প্রকার, যেটা আমরা একটু আগে পড়লাম, পপুলেশন কয় প্রকার, কি কি, নমুনায়নের একক কি, নমুনায়নের সুবিধা বলতে, নমুনায়নের সুবিধা লেখো, নমুনায়নের কাঠামো। দেখো, নমুনা থেকে এই পার্টগুলো থেকে তোমরা শর্ট 5 নম্বর 15 নম্বর পাবে। নমুনা খুব ভালো করে দেখবে, নমুনা থেকে তোমরা মিনিমাম 15+ নম্বর পাবে, মানে 5 20 নম্বর, 80 নম্বরের মধ্যে 20 নম্বর তোমরা নমুনা থেকেই পাবে। প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে, সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভাগগুলি লেখো। সম্ভাবনা অনির্ভর নমুনায়ন কি, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়, সম্ভাবনা অনির্ভর নমুনায়নের অসুবিধা, এবং গুণিতক গড় বা জ্যামিতিক গড়। ওকে, চলো নেক্সট পার্ট, আরও কয়েকটা পার্ট বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা দেখে রেখো। নির্ভরশীল আর অনির্ভরশীল চলক, চলকেরই আরেকটা ভাগ। নির্ভরশীল আর অনির্ভরশীল চলকের মধ্যে পার্থক্য, ভ্রান্তিমূলক চলক কয় প্রকার, কি কি, বিভ্রান্তিমূলক চলক কাকে বলে, নমুনা কাকে বলে, নমুনায়ন কাকে বলে, হ্যাঁ, নমুনা বা নমুনায়ন কাকে বলে, সমগ্রক কি, সমগ্রক যদিও আমরা একটু আগে পেলাম, মিডিয়ান কাকে বলে। আচ্ছা, মিন, মিডিয়ান, মোড, প্রত্যেকটা মিন, মিডিয়ান, মোড, এগুলোর কাকে বলে এবং সুবিধাটা দেখে রেখো। লাস্ট হচ্ছে প্রচুরক। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। সো অল দ্য বেস্ট সবাইকে।
শুভেচ্ছা রইল। আশা করছি তোমরা কমন পাবে, পরীক্ষা ভালো হবে। আর অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হলে কেমন হলো, কমন পেলে কিনা বা পরীক্ষা কেমন হলো একটু জানিও। অনেকেই ইনফর্ম করে, তো তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমাদের পরীক্ষা কেমন হলো একটু জানিও। ভালো হলে আমার শুনে ভালো লাগে এবং মনে হয় যে আমি যে হার্ডওয়ার্কটা করে তোমাদের সামনে সাজেশনটা দিচ্ছি, সাজেশনটা থেকে যদি তোমরা উপকৃত হও, সেটা একটা ভালো লাগার জায়গা তৈরি হয় এবং পরের ভিডিওর জন্য একটা মোটিভেশন পাই। সুতরাং অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। আর কোনো রকম কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন শেষ মুহূর্তে আলোচনার যদি প্রয়োজন থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই নেক্সট ভিডিওটা সেই টপিকের উপর করার চেষ্টা করব। ওকে, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।